নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন একই মানুষ কিন্তু তিনটে আলাদা আলাদা জ্যোতিষশাস্ত্রে তিন রকমভাবে বিচার হয়? সেটা কেন? যেমন ধরুন, ভারতীয় বেদিক অ্যাস্ট্রোলজি, পাশ্চাত্যে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি, প্রাচীন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চাইনিজ অ্যাস্ট্রোলজি। এই তিনটে পদ্ধতি কিভাবে কাজ করে, কোনটা বেশি নির্ভুল, কোনটা আপনার জীবনের সাথে বেশি মিল খায়, আজকের ভিডিওতে আমরা এই তিনটি জ্যোতিষ সম্বন্ধে মূল ভিত্তি, পার্থক্য ও গভীর দর্শন বিস্তারিতভাবে জানব। তো অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভারতীয় জ্যোতিষ বা বেদিক অ্যাস্ট্রোলজি যদি দেখা যায়, তাহলে পরে এই বেদিক অ্যাস্ট্রোলজি হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং গভীর জ্যোতিষশাস্ত্র। এটি চন্দ্র ও নক্ষত্রের উপরে বেস করে যদি দেখা যায়, তাহলে বেদিক অ্যাস্ট্রোলজিতে 12টি রাশি, 27টি নক্ষত্র, 9টি গ্রহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জন্ম নক্ষত্র, চন্দ্র, রাশি। নক্ষত্র কি? নক্ষত্র হলো আকাশের নির্দিষ্ট শক্তি কেন্দ্র। প্রতিটি নক্ষত্রের মধ্যে কিন্তু রয়েছে আলাদা দেবতা, আলাদা শক্তি এবং আলাদা কর্মফল। উদাহরণস্বরূপ যদি দেখা যায়, তাহলে পরে আশ্বিনী নক্ষত্র দ্রুত সিদ্ধান্ত, চিকিৎসা শক্তি। রোহিণী নক্ষত্র যদি দেখা যায়, তাহলে সৌন্দর্য, ভোগ এবং সম্পদ। সেই রকম মঘা নক্ষত্র যদি দেখা যায়, তাহলে রাজযোগ, পূর্বপুরুষের শক্তি। জ্যৈষ্ঠা নক্ষত্র যদি দেখা যায়, ক্ষমতা, নেতৃত্ব এবং গোপন জ্ঞান। বৈদিক অ্যাস্ট্রোলজি এই 12টি রাশি, 27টি নক্ষত্র এবং 9টি গ্রহ কি বলে? এই পদ্ধতিতে বলে আপনি কেন এই জীবনে এসেছেন, আপনার কর্মফল, কর্মা কি, কোন গ্রহ আপনাকে কষ্ট দিচ্ছে এবং কি করলে তার প্রতিকার হবে। এই কারণেই দশা, অন্তর্দশা, যোগ, দোষ বা দোষ বলতে কি, দোষ হচ্ছে কালসর্প, মাঙ্গলিক এবং পিতৃদোষ। এই সবগুলো বেদিক অ্যাস্ট্রোলজিতে সম্ভব। এটা আত্মা ও কর্মের জ্যোতিষ হিসাবে দেখা হয়। এবার ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি যদি দেখা যায়, তাহলে পরে এটি কিন্তু বেশি প্রচলিত রয়েছে। সেটা হচ্ছে ইউরোপ, আমেরিকা, সোশ্যাল মিডিয়া, ম্যাগাজিন। এটা হচ্ছে সূর্য রাশি, যেটা সোলার সাইন থেকে দেখা হয় আপনার জন্ম তারিখ অনুযায়ী। আপনি এরিস বা টরাস বা জেমিনি বা ক্যান্সার, এইটাই হচ্ছে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি। এবার ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে শুধু মেষ, বৃষ, মিথুন না, মেষ থেকে মীন রাশি, যেমন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এটাই কিন্তু ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি। এখানে কি বিশ্লেষণ করা হয় দেখুন, ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে মূলত বলে যে আপনার ব্যক্তিত্ব, আপনার মনোভাব, আপনার প্রেম জীবন কেমন হবে, আপনি সামাজিকভাবে কেমন। উদাহরণস্বরূপ যদি দেখা যায়, তাহলে লিও সিংহ রাশি, আর আত্মবিশ্বাস এবং লিডারশিপ। স্করপিও যেটা হচ্ছে বৃশ্চিক রাশি, রহস্যময় এবং আবেগী। বর্গীয় যেটা হচ্ছে কন্যা রাশি, বিশ্লেষণ এবং চিন্তা শক্তি। সীমাবদ্ধতা যদি দেখা যায়, তাহলে কর্মফল বিশ্লেষণ নেই, এখানে দশা নেই, প্রতিকার হয় না। আধ্যাত্মিক গভীরতা যদি দেখা যায়, তাহলে এই অ্যাস্ট্রোলজিটার মধ্যে, ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির মধ্যে খুবই কিন্তু কম। যেমন বেদিক অ্যাস্ট্রোলজিতে কোনো গ্রহ যদি নেগেটিভ ফল দিচ্ছে, সেই গ্রহকে পুজো করতে বলা হয়, বা সেই গ্রহের দেবতাকে আপনার বীজ মন্ত্র জপ করতে বলা হয়, বা কোনো স্টোন ধারণ করতে বলা হয়। কিন্তু ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি কিন্তু এগুলো বিশ্বাস করে না। এবার আসি রহস্যময়, যেটা চাইনিজ অ্যাস্ট্রোলজি। এটা কাজ করে জন্ম বছর অনুযায়ী। জন্ম বছর অনুযায়ী যদি দেখা যায়, তাহলে এখানে কিন্তু আমাদের যে রাশি, সেই রাশি অনুযায়ী কিন্তু দেখা হয় না, এটি 12টি প্রাণী হিসাবে দেখায়। যেমন র্যাট, ফক্স, টাইগার, র্যাবিট, ড্রাগন, স্নেক, হর্স, গোট, মাঙ্কি, রোস্টার, ডগ এবং পিগ। যেমন উদাহরণস্বরূপ যদি দেখা যায়, তাহলে ড্রাগনিয়ার মানে শক্তিশালী এবং ভাগ্যবান। টাইগার ইয়ার মানে সাহসী এবং বিদ্রোহী। স্নেক ইয়ার মানে বুদ্ধিমান এবং কৌশলী। চাইনিজ অ্যাস্ট্রোলজিতে মূলত দেখে যে আপনার ভাগ্যের গতি, কোন বছর শুভ, কোন বছর বিপদ, অর্থ সম্পর্কের ওঠানামা। এখানে যেরকম রয়েছে জোন এবং যোগা, 5 এলিমেন্টস, উড এবং ফায়ার, আর্থ এলিমেন্ট এবং ওয়াটার। এটাই হচ্ছে ভাগ্যচক্র ও সময়ের জ্যোতিষ। সংক্ষেপে বললে যদি দেখা যায়, তাহলে পরে বেদিক অ্যাস্ট্রোলজি আত্মা, কর্ম, জন্ম থেকে মৃত্যু। ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি যদি দেখা যায় ব্যক্তিত্ব এবং মানসিকতা। চাইনিজ অ্যাস্ট্রোলজি যদি দেখা যায়, তাহলে ভাগ্য এবং সময়ের চক্র। তাহলে কোনটা সবচেয়ে শক্তিশালী, এটা আমাদের মনে কিন্তু প্রশ্ন আসতেই পারে। যদি আপনি নিজেকে গভীরভাবে জানতে চান, তাহলে কি বেদিক অ্যাস্ট্রোলজি দরকার?
যদি আপনার নিজের স্বভাব বুঝতে চান তাহলে কি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি দরকার? যদি আপনার ভাগ্যের সময় বুঝতে চান তাহলে কি চাইনিজ অ্যাস্ট্রোলজি দরকার? তিনটেকেই একসাথে বুঝতে যদি আপনি পারেন তাহলে আপনি নিজেকে বুঝবেন 360 ডিগ্রি, অর্থাৎ আপনার কম বেশি জানেন 360 ডিগ্রি হিসেবে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি রাশি হচ্ছে 30 ডিগ্রি করে হয়, 3 × 36 রাশি, তো 360 ডিগ্রি। আপনার জন্ম রাশি একটা নয়, আপনার তিনটে কিন্তু পরিচয়। আপনি কোন জ্যোতিষে বেশি বিশ্বাস করেন কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আগামী ভিডিওতে আপনাদের কাছে নিয়ে আসবো একই জন্ম কেন জীবনে আলাদা আলাদা ফল হয়। জয় জ্যোতিষ, জয় সনাতন ধর্ম। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।